মহানবীকে ভালোবেসে মহানবীর চাচা তার জীবন উৎসর্গ করেছেন, আওলাদ উৎসর্গ করেছেন। কে? ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর আবির্ভাবের পর থেকে মহানবীকে কুলে পিঠে করে লালন পালন করে বড় করেছেন মাওলা মুহাম্মদকে ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরবের সর্দার যারা ছিল, 9টা গোত্রের 9টা বংশের সর্দারেরা মিলে মহানবীকে, মহানবীর চাচা আবু তালিব সহ এক ঘরে করে দিয়েছিল। যারা এক গইরা হয় নাই তারা নবীর প্রেমিক হয় কিভাবে? এটা তো নবীর সুন্নত। আমি এক ঘরে হয়েছি, আমি আল্লাহ রসুলের সুন্নত পালন করেছি। আমি বলন্দ নসিব, খুশ নসিব যে আমি এক ঘরে হয়েছি, আমার রসুল এক ঘরে হয়েছিল। তুমি দাড়ি রাখা সুন্নত, এক ঘরে হওয়া তো সুন্নত, এক ঘরে হও। আল্লাহর হাবিব এক ঘরে হয়েছিল না হয় নাই? যাকে বলে সাহেব আবু তালিব, সাহেব আবু তালিব, এটা লুকায় এরা বলে না। আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি বয়স যখন 47 থেকে 48 বছর আনুমানিক, সেই সময়ে আল্লাহর হাবিবকে আরবের 9টা বংশের সর্দাররা মিলা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মহানবীকে শর্ত দেয়। অনেকগুলো এই কাপড়ের মধ্যে লিখে সেই শর্তগুলো কাবা ঘরে টাঙিয়ে দেয় যে এই শর্ত যদি মানো তাহলে পরে তোমরা সমাজে আমাদের সাথে থাকতে পারবা, আর যদি না মানো তাহলে তোমরা আমাদের সাথে থাকতে পারবা না। তখন কি করলো যে তোমাদের সাথে আমরা কেউ যাওয়া আসা করব না, সম্পর্ক রাখবো না, এবং মহানবী যদি কোথাও যাইতো তার সাথে কেউ কথা বলতো না, দেখা ঘরে ঢুকে যাইত। এবং তোমাদের সাথে, তোমরা যারা মহানবীর সাথে থাকবা তাদের সাথে কারো মেয়ে ছেলে বিবাহ শাদী দেব না, কোনো লেনদেন করব না, বেচা বিক্রি করব না, কিচ্ছু করব না। ভয়ঙ্কর অবস্থা। তোমাকে ভাতে মারবো, পানিতে মারবো, শিক্ষা দীক্ষা সবকিছুতে মারবো, এই প্রচেষ্টা করলো। তখন মহানবীর চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যদি আমরা এই অবস্থায় যদি বাড়িতে থাকি তাহলে পরে ওরা মেরে ফেলবে। এক কাজ করি, আমরা গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল, যেটাকে বলে শেব আবু তালিব। 3 দিকে পাহাড়, একদিকে মুখ, একদিক দিয়ে যদি আসে ফিরান যাইব, চতুর্দিক দিয়ে আসলে তো ফিরানো যাবে না। এর জন্য নির্বাচন গুলো পাহাড়ের গুহায় ঢুকলো। মাওলা আলীকে নিয়ে, ইমাম আবু তালিব আলাইহিস সালাম তার 3 ছেলেকে নিয়ে, এবং মহানবীকে নিয়ে, মা খাদিজাকে নিয়ে, মা ফাতেমাকে নিয়ে, সবাইকে নিয়ে সে পাহাড়ের গুহায় 1 বছরের খানা দানা নিয়ে ঢুকলেন, যেটাকে বলা হয় শেবে আবু তালিব। ঢুকলেন সেইখানে পাহাড়ে, ওই ঢুকতেই সামনে মহানবী যে চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাম তার 3 ছেলেকে শোয়ায় রাখছে, মহানবীকে রাখছে ভিতরে, মা খাদিজাকে সহ, মা ফাতেমাকে সহ। তারা সামনে, যদি আগে কেউ হামলা করে মরলে তার আওলাদ মরবে, তার আওলাদ শহীদ হবে, কিন্তু মহানবীর গায়ে আচর লাগতে দিবে না, এমন চাচা ছিলেন তিনি, যাহার ঘরে মহানবী লালিত পালিত হয়েছে। পরে যখন সেই চুক্তি করলেন, চুক্তি কইরা এইটা সিন্ধুকের মধ্যে, লোহার সিন্ধুকে ভইরা রাখছিল। এই চুক্তি শুধু একমাত্র তোমরা ওনার মহানবী গুহা থেকে বের হইতে পারতো হজের সময়। হজের সময় আবু জেহেল্লা রাস্তার মধ্যে লোক বহায় রাখতো, আবুল আহাবরা রাস্তার মধ্যে, আরবের সর্দাররা 8 সর্দারে মিলা ওই যে দিক দিয়ে মানুষ কাবায় ঢুকে রাস্তার মধ্যে এই যে বেঞ্চ লয়ে বয়ে থাকে, ওখানে যেরকম দেখেন না দোকানের মোড়ে চা দোকানে ওই যে বেঞ্চে বয়ে থাকে, হ্যাঁ, আগে এরকম বয়ে থাকতো টুল লইয়া। আর দেখলি তো চিনতো এই লোক তো মক্কান না। কই থেকে আইস? কয় আমি তো ইরান থেকে আইছি, তেহরান থেকে আইছি, রয় থেকে আইছি, দামেশ থেকে আইছি। কই আইস? কি রে? শুনছি একজন মহাপুরুষ আছে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে একটু দেখা করুন। দূর, পাগল হইছ নাকি? তুমি যার সাথে দেখা করবা সে তো পাগল। নাউজুবিল্লাহি মিন যালিক, মাজনুন কইতো।
তুমি যার সাথে দেখা করবার সে এত জিনগ্রস্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কোরআনেই বলা আছে স্পষ্ট। বলতো তুমি যার সাথে দেখা করতে আইছো সে তো আবতার, নাউযুবিল্লাহি মিন যালিক, নিঃসন্দেহ। তুমি যার সাথে দেখা করতে আইছো সে তো মাজনুন, জিনগ্রস্ত। এইভাবে অপবাদ দিত আল্লাহর রাসূলকে। প্রেমিকরা বলতো আমরা তার সাথেই দেখা করুন, দয়া করে ঠিকানাটা বলেন। বলতো না, যাইতো না। সেই সিস্টেম আছে না নাই? আছে না? আচ্ছা, এক গরের সিস্টেম কাদের? নবীর না কাফেরদের? তাহলে সমাজ এক গরে যে করে, এটা তো কাফেরের দর্শন, কাফেরের চরিত্র। কাফেরদেরটা তো আপনারা ঠিক মতো লইলেন, রসুলেরটা তো লইতে পারলেন না। আর আপনারা নিজের মুসলমান কন। এক গইরা নবীরা করে নাই, এক গইরা করছে কাফেরেরা। কারো বাড়িতে নবীর সাহাবী আগুন দেয় না, কাফেরেরা দিছে। রাতের বেলা রসুলকে হত্যা করার জন্য রসুলের ঘর ঘেরাও করছে কাফেরেরা। আপনারা যাহা করতেছেন রসুলের লেবাস দিয়ে, রসুলের ইসলামের নাম দিয়ে, সব কাফেরের চরিত্রগুলো পড়েন। এগুলো বলে না কেন নিজেদের চরিত্র বাইরে যাইব। তখন 2 বৎসর যখন পার হয়ে গেল, 1 বৎসরের খানা নিয়ে গেছে, আর তো নাই, খানা শেষ। তখন কি করছে মা খাদিজা তুল কুবরার ভাতিজা, সেই খানা খাদ্য বুঝাই কইরা এক উটের উপরে বুঝাই কইরা দিছে পাহাড়ের গুহার দিকে তারায়া। এমন সময় আবু জাহিলা যায়া ওইটারে ধরছে। আর মা খাদিজাতুল কুবরার ভাতিজার যে রাখাল, তার সাথে ওই যে মারামারি, সেই মায়ের বিগড়েছে। পরে যায়া অন্যরা তুমি এরকম করতেছো, খাদ্য পাঠাইতেছে সেইটাও যাইতে দিবে না। রাখতে পারলে বলবে আবু জাহেলেরা পাহারা দিবে, যে কে আহে কে যায়, কে কি করে, কে কথা কয়, সব। আবু জাহেল অলিগো দরবারের গলি গলিতে আছে না নাই? তোমরা আবু জাহেলকে ডাইকো না, বুঝা যায় এই কি আবু জাহেল এই এলাকা, বুঝছা? পরে হঠাৎ একদিন মহানবী জালালি ভাবে আইসা তার চাচাকে বললেন, চাচা যান, আপনি ওদেরকে গিয়ে বলেন ওরা যে চুক্তি করছিল, ওই চুক্তির যে লিখিত যে কাপড়, যে রুমালটা, সেইটা কিরায় খায়া ভালাইছে, ওটার কিচ্ছু নাই। তো চুক্তির কাগজই তো নাই, তোরা কি করবো? তো এটা গায়েব করলো না মহানবী পাহাড়ের গুহায়। আর চুক্তির যে রুমাল কাপড়, সেটা কিন্তু, চুক্তির কাগজ, সেটা কিন্তু ওদের হাতে, ওদের কাছে, ওদের সিন্ধুকে। গায়েব বলতাছে মহানবী। তখন মহানবীর চাচা ইমাম আবু তালিব যায় বললেন, আস্তে আস্তে গেলেন। তো এখন ওরা দেখে কি, যে হজের সময় বাইরে যে দোকানেই যায় মহানবীর সঙ্গীরা কিছু কিনতে, ওইখানেই কাফেরেরা ঝাঁপাইয়া পড়ে ওই জিনিসটাই 1 টাকা 11 টাকা দিয়ে কিনা লয়ে যায়, আর নইলে ওই দোকান ভাঙ্গা দেয় ওর কাছে জিনিস বেচলে। এইরকম অত্যাচার জুলুম করছে। তো ইমাম আবু তালেব আলাইহিস সালাম গুহা থেকে বের হয়ে যখন তাদের দিকে, কাবার দিকে যাইতেছিল, তখন কাবার 8 সর্দার বইয়া ছিল একসাথে। তো 8 জন সর্দার কাবা ঘরের বৈশা রইছে, চায় চায় দেখতেছে যে আবু তালেব আলাইহিস সালাম আসছে। তো মনে করেছে যে আমাকে শর্ত বুঝি মানবো, মানার লেগে আছে, মা বহে মানার জন্য আসছে। যখন সামনে আসছে বলে, কি শর্তে রাজি? তো বলছেন না, শর্তে তো রাজি না। উনি আর একটু নিজের খাটায় কৌশলে কথাটা বলছে যে, দেখো ওই শর্তে তোমার সাথে আমরা একটা আপোষ করতে চাইতেছি, যে একটা আপোষ হয়ে যাক, জোর ঝামেলা করে তো লাভ নাই। তো শর্ত হইল যে ওই কি কি শর্তগুলা লিখছিল এতদিন আগে, এতদিন আগে আমার তো মনে নাই, আমার একটু
এইগুলো দেখা দরকার, ফিরা পড়া দরকার চুক্তিটা। তো ওইটা একটু বাইর করে দেখাও, আমরা একটা আপসের মীমাংসার মধ্যে আসি। ঠিক আছে, যাই সিন্ধুক লয়ে আইছে। যখন সিন্ধুক সামনে আনছে তখন বলে দাঁড়াও, কথা আছে। সিন্ধুক কইল না আগেই, দাঁড়াও, কথা আছে। কি কথা? আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার সিন্ধুকে যে চুক্তির কাগজ, সেইটা পুকে খায়া ফেলাইছে, কিরে খায়া ফেলাইছে, ওইটা নাই। বলো কি? সিন্ধুক আমগো কাছে, কাগজ আমগো কাছে, তার মধ্যে লোহার, কাঠেরও না। ডুববো কই থেকে, খাইবো কই থেকে? কয় এইটাই কইছে, এইটাই গায়েবের খবর। শোনো, যদি সেইটা হয় তাইলে পরে, যদি এই কাগজ আসলে পুকে খায়া থাকে, এই পেপার, এই চুক্তির পত্র, তাইলে কিন্তু তোমরা আমাদেরকে ফেরত আসতে দিবা এবং এটা এখানে শেষ। আর যদি কিছুই না হয়, আস্ত থাকে, তাহলে তোমরা যে শাস্তি দিবা আমরা সেইটাই মাইনা নিব। তো ঠিক আছে, আমরা রাজি। এটা তো একদম সুন্দর কথা কইছে, রাজি। সিন্ধুক খুলছে, খুইলা দেহে কাগজ পেপার কিচ্ছু নাই। কোটি 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 কি আছে একটু, যে গুনে খাইলে তেলা পোকা গেলে যেরকম ছিদ্র ছিদ্র থাকে না, এরকম। হায়, তিন সর্দার গুসা কইরা ওইখান থেকে চলে গেল, আবুল আহাব, আবু জাহেল আর উতবা। আর অন্য সর্দারেরা পাঁচজন, তারা বলল না, সে তো গায়েবের খবরই কইছে। এই যে গুহার থেকে বের হইয়া বাড়িতে আসলো, গুহা থেকে বের হইয়া বাড়িতে আসলো সাহেব আবু তালিব। বাড়িতে আসার কয়েকদিনের ভিতরেই, কিছুদিনের ভিতরেই মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। মহানবীর পালিত পিতা মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, মহানবী নিজে গিয়ে তাহার কবর খুঁড়লেন। নিজে মহানবী নিজ হাতে মাওলা আলীর বাবার কবর খুঁড়েছেন। জগতে এইরকম ইতিহাস আছে যে রাহমাতাল লিল আলামিন নিজ হাতে কবর খুঁড়েছেন। তারপরে সেই কবরের মধ্যে অনেকক্ষণ মহানবী নিজে শুইয়েছিলেন, নিজে শুইয়েছিলেন। এখন কথা আসে না? হ্যাঁ, আপনারা আল্লাহ রসুল একবার স্বপ্নে দেখলে জান্নাতে চলে যাইবেন, আপনারা কানে হাত দিয়ে ওয়াজ করেন। আপনাকে ভোট দিলে জান্নাতে যাবো গা মানুষ, কানে হাত দিয়ে ওয়াজ করেন। আর যার কবর রাহমাতুল আলামিন নিজে খুঁড়লেন, যাহার কবরে রাহমাতুল আলামিন নিজে শুইলেন, যাহাকে দাফন কাফন রাহমাতুল আলামিন নিজে করলেন, যাহার ঘরের মধ্যে মহানবী রাহমাতুল আলামিন খানা খাদ্য খাইলেন, সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি। এই উমাইয়া আব্বাসিয়াদের বানানো এবং টুকানো হাদিস দিয়া এটা প্রমাণ করে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে কবরে নেমে দাফন রাখলেন এবং দাফন করলেন। চাচা জানের উফাতের একদিন পরে, যে দাফন কাফন হয়ে গেল তার একদিন পরে, একদিন গেছে মাঝখানে, তার পরের দিন সাইয়েদানা মা খাদিজা পর্দা করলেন। মানে 4 দিনের মধ্যে পরিবারের দুইজন, একজন সহধর্মিণী রসুলের আর একজন গার্জেন চাচা যান চলে গেলেন। সাইয়েদানা মা খাদিজার রওজা মুবারক আল্লাহ রসুল নিজে হাতে খুঁড়লেন, তার রওজা মুবারকে শুইলেন, তাকে দাফন করলেন। এখন এই যে বাড়িতে যে রিটার্ন আসলো পাহাড়ের গুহা থেকে, এখন এই আরবের এই মক্কার কাফেরেরা, এই মক্কার গুন্ডা, মক্কার সন্ত্রাসীরা আবার দল পাকাইল। এই সুযোগ রে, এইবার চাচাও নাই, এইবার রানীও নাই, এই সুদে মাইরা ভালাম।
তখন তারা মিটিং করলেন দারুন নুতবা, একটি জায়গার নাম কি দারুন নুতবা। এই দারুন নুতবায় দার মার যেগিনা সেগিনাই বিপজ্জনক। এই দারুন নুতবার মধ্যে মিটিং করলো 40 বাঘা বাঘা কাফের। ওই গোত্রের সর্দারেরা সব বইল। এই সভার সভাপতি যিনি ছিলেন আবু জেহেলের গুরু, তার নাম হলো শেখ নাজদি। কি নাম? শেখ নাজদি। যে এমন এক শেখ ছিলেন, উনি যখন ওই মিটিং এ আগমন করেন লাঠি বর্দা বর্দা বৃদ্ধ, তখন তাকে ইস্তেকবাল করে, সম্মান করে আবু জাহেলের আবুল আহাব দাঁড়াইয়া সম্মান করে তিনি বসলেন। শেখ নাজদি দুইটা যুদ্ধ করে তার জীবনে, একটা যুদ্ধ 63 বছর চালায়, একটা যুদ্ধ 40 বছরের রূপে চালায়। শুধু যুদ্ধের কারণ হলো একটা উটের পেট তীর দিয়ে ছিদ্র করছিল, তার লেগে 63 বছর যুদ্ধ করছে। বুঝেন কিমন ডেঞ্জারাস মাল ওটা। সেই শেখ নাজদির সভাপতিত্বে আবু জেহেলরা প্রস্তাব রাখলো, মোহাম্মদকে মক্কা থেকে বাইর করে দেই, তারায়া দেই, বাইদা লই আহি, মারি শেষি কাটি কিংবা মাইরা ভালাই। তখন আবু জেহেল প্রস্তাব দিল যে না, এত কিছু ওই যে তারাই দিলে আবার ফিরত আইব, হামলা করলে আবার বদলাম সদলাম হইব, ও না, রাত্রে রান্দারে আমরা সবাই ঘর ঘেরাও করে পরে মাইরি ফেলাম। এইটাই শেখ নাজদি সে এইটাকে সমর্থন করলো যে হ্যাঁ এইটাই করা হবে। পরে যাইয়া 40 কাফের 80টা চোখ লইয়া যাইয়া মহানবীর ঘর ঘেরাও করে। ঘরের দেওয়াল তত উঁচা না, বাড়ি থেকে দেখা যায়। মহানবী বিছনায় শোয়া ছিল, মহানবী বিছনা মুবারকে শোয়া। তখন মাওলা আলীকে ডাইকে বললো, আলী তুমি আমার বিছানায় শুয়া পড়ো, তুমি আমার বিছানায় শুয়া পড়ো, এই মুহূর্তে আমি হিজরত করব, এই মুহূর্তে আমি হিজরত করব। আমার কাছে যে আমানত গুলো আছে সে আমানত গুলো তুমি মানুষকে দিবা। এবং সবাই রইল। মা ফাতেমাকে সহ রেখে গেলেন, বলেন ফাতেমাকে নিয়ে, সবাইকে নিয়ে তুমি 3 দিন পরে মদিনায় আসবা। মহানবী প্রথমেই যায় মদিনায় প্রবেশ করেন নাই। মদিনার আগে একটি গ্রামে তিনি এক সাহাবীর বাড়িতে অবস্থান করেন। সবাইকে নিয়ে মদিনায় প্রবেশ করবেন। 3 দিন পরে মাওলা আলী সমস্ত পাওনা দাওনা দিয়ে সবকিছু ফালায় রাইখা তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করেন। তিনার কাফেলা নিয়ে মহানবীর সাথে মিলিত হন। মহানবী তারপরে যায়া মদিনায় প্রবেশ করে। তখন মদিনাবাসী স্বাগতম জানায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। এই কাসিদাটা আগে মিলাদে পড়তো, আমরা যখন ছোট তখন পড়তো, খুব ভাল লাগে। এটা উঠাই দিছে কেন? ওই যে অগ পরিচয় বেড়ে যায়, ওরা কি করছে, মক্কার গুন্ডারা, মক্কার এগুলো হলো গুন্ডা, সন্ত্রাস, ডাকাত, বদমাইশ, যে রহমাতাল লিল আলামিনকে ধরে রাখতে পারে না। মহানবী যখন চলে গেলেন হিজরত করে মদিনায়, মহানবীর বাড়িঘর দখল করে নিলেন এবং সেই বাড়িঘর বিক্রি করা হইল। নির্মম, জানেই না বিক্রি করে ফেলা হয়েছিল। মহানবী যখন 10 বৎসর পরে আবার মক্কা বিজয় করেন, তখন মানুষ জিজ্ঞেস করছিল আপনি কি মক্কাই থাকবেন? বলছে কোথায় থাকবেন, আমার বাড়িঘর তো বেঁচেই ভালাইছে, দখলই করে ভালাইছে, কারণ ওইটা আবার উদ্ধার করবো আবার জব্দ করা লাগবে না। না, সৈয়দ দিতে জানে, নিতে জানে না। যারা দখল করছে, কিনছে, এরা একদম আপনাকে দিয়ে দিলাম, মহানবী সেটা নিবে নাকি? সৈয়দের জন্য সাদকা হারাম,
সৈয়দ সদকা দিতে জানে, নিতে জানে না। তাই মহানবী আর মক্কায় থাকলেন না, মক্কায় রইলেন না। তিনি মক্কা বিজয় করে মদিনায় চলে গেলেন। আবার 2 বছর পরে হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় আসলেন। হজ পালন করে মহানবী আবার বিদায় হজ শেষ করে গাদিরে ঘুমে গিয়ে মাওলা আলীর অভিষেকের ভাষণ দিয়ে 18ই জিলহজে আবার মদিনায় তিনি চলে গেলেন। এই 18ই জিলহজের পরেই মহানবী গিয়ে রবিউল আউয়ালের প্রথমে পর্দা গ্রহণ করলেন। 18ই জিলহজ হলো ঈদে গাদিরের ভাষণ, আর 18ই জিলহজের ঈদে গাদিরের ভাষণের পরেই মহানবী পর্দা গ্রহণ করেন। বিদায় হজের 80 থেকে 81তম দিন পরেই আল্লাহর রাসূল পর্দা গ্রহণ করেন। 80 থেকে 81তম দিন পরে। আর যদি বিদায় হজ থেকে গাদিরে খুম থেকে ধরেন তাইলে 70 থেকে 71 দিন, কিংবা আরেকটু 2-4 দিন এদিক সেদিক হয়। তাই বাবা, ইসলামের রসুলের ইতিহাসটা স্পষ্ট জানতে হবে। রসুলের ইতিহাস স্পষ্ট জানতে হবে। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुस्त